আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আপনার মাঝে চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আপনাকে দেখাবো মোবাইলের কোনো নাম্বার সেভ হচ্ছে না বা সেভ করতে পারতেছেন না, এই সমস্যাটা কীভাবে আপনি সমাধান করবেন। তো আমাদের অনেকের মোবাইলে দেখা যায় আমাদের কোনো নাম্বার সেভ করতে পারতেছে না বা সেভ হচ্ছে না, এই প্রবলেমটা কীভাবে সলভ করবেন তার পুরো প্রসেসটা কিন্তু আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না, স্কিপ না করে সম্পূর্ণ প্রসেসটা দেখে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। তো কথা আর বাড়াবো না, এখন চলে যাবো ভিডিওর মূল প্রয়োজন, ভিডিওটা শুরু করা যাক। তো মোবাইলে সেভ করতে নাম্বার পারতেছেন না বা নাম্বার সেভ হচ্ছে না, এটা সমাধান করার জন্য আপনি প্রথমে মোবাইলে সেটিংসের উপর ক্লিক করে দেবেন। সেটিংসের উপর ক্লিক করার পর একটু নিচে দিকে স্ক্রল ডাউন করবেন, এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাপস নামের একটা অপশন আছে। আপনার ক্ষেত্রে অ্যাপস নোটিফিকেশন যেটা থাকুক আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করা হয়ে গেলে এরকম একটা ইন্টারফেস আবার শো করে, দেখেন আপনি দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাপস, এখানে আপনি ক্লিক করে দেবেন। ম্যানেজ অ্যাপসের উপর ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করে, দেখেন আপনি ডায়াল প্যাড যে অপশনটা আছে এখান থেকে আপনি খুঁজে বের করে নেবেন। তো আমি আমার ডায়াল প্যাড অপশনটা খুঁজে বের করে নিতেছি। তো এই যে আমার ডায়াল প্যাড অপশন, এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করে, দেখেন আপনি দেখতে পাচ্ছেন ক্লিয়ার ডাটা, এখানে ক্লিক করে দিবেন। ক্লিয়ার ক্যাশ বা ক্লিয়ার ডাটা যেটা থাকুক সেটা আপনি ক্লিক করে এখানে ওকেতে ক্লিক করে দেবেন। ক্লিক করা হয়ে গেলে এখানে আপনি উপরে দেখেন স্টোরেজ, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে যে ক্লিয়ার ডাটা এখানে ক্লিক করে উপরে দেওয়া আপনি ক্লিয়ার অল ডাটা বা ক্লিয়ার ক্যাশ যেটা দিন আপনি উপরটা দিয়ে দিবেন। ক্লিয়ার অল ডাটা দেওয়ার পর এখানে ওকেতে ক্লিক করে দেবেন। ক্লিক করা হয়ে গেলে এখানে ব্যাগে বেরিয়ে আসবেন, আসার পরে এখানে অ্যাপস পারমিশন এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এরকমভাবে যদি আপনি এগুলো অ্যালাউ এই যে দেওয়া না থাকে যে কন্ট্যাক্ট, এটা যদি আপনি অ্যালাউ দেওয়া না থাকে তাহলে কিন্তু আপনার নাম্বারটা সেভ করতে পারবেন না বা সেভ হবে না। এরপর আছে ক্যামেরা, এটা যদি আপনার অ্যালাউ দেওয়া না থাকে তাহলে কিন্তু আপনার কোনো প্রকার নাম্বার সেভ হবে না বা নাম্বার সেভ করতে পারবেন না। এগুলো আপনি সবগুলো আপনি একটা একটা করে অ্যালাউ করে দেবেন। এই যে আমি অ্যালাউ করে দিতেছি, আপনার যেতগুলো থাকবে নিচে থেকে সবগুলো আপনি অ্যালাউ করে দেবেন। এই যে আমি অ্যালাউ করে দিতেছি, এই দেখেন সবগুলো অ্যালাউ করা হয়ে গেলে এখান থেকে আপনি সোজা বেগে বেরিয়ে আসবেন। আসার পর মোবাইলটা একবার বন্ধ করে আবার পুনরায় যখন আপনি নাম্বারটা সেভ করে যাবেন তখন এই নাম্বারটা সেভ হয়ে যাবে। আর নাম্বারটা সেভ করার আগে আপনি যেই নামটা দিয়ে সেভ করেন ছোটো করে নামটা লিখবেন। আপনি নাম্বারটা বড় করে নামটা বড় লিখলে কিন্তু নাম্বার সেভ হবে না, অর্থাৎ আপনি 2-3 অক্ষরের নাম লিখবেন তাহলে কিন্তু নাম্বারটা সেভ হয়ে যাবে। তো এই ছিল মূলত আজকের ভিডিও মনে ক্লিয়ারলি বুঝতে পারছেন। যদি আজকের ভিডিওটা ভালো লাগে ছোট্ট লাইক করে দিন, আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।